আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওই লোকটার নাকে কিছু একটা হয়েছিল, বারবার নাক চুলকোচ্ছিল। কে হতে পারে? নাকের সমস্যা তো একজনেরই ছিল। তোরা কি কি জানিস ভালো করে বল শুনি, একদম কোনো জারিজুরি না করে বল। মেয়েটা ভালো ছিল না স্যার। ভালো ছিল না? তুই কি করে জানলি? কাজ করতি ওর সঙ্গে? না। আচ্ছা, তাহলে কি তোরা এক কলেজে পড়তিস বা স্কুলে? না। আচ্ছা, তাও না? তাহলে তোর প্রতিবেশী বল। হে ভগবান, চাপে পড়ে যদি জয়ের নাম বলে দেয়। না না, প্রতিবেশী না, আমি জানি। জানিস? কি জানিস তুই? আর কি করে জানলি? ওই জেনেছি। জেনেছি? আচ্ছা, তোরা কি বুঝতে পারছিস না যে তোরা ফেঁসে গেছিস? দেখ, যে তোদের কাজটা করতে পাঠিয়েছে সে কিন্তু ধরা পড়িনি। হ্যাঁ, ধরা পড়েছিস তোরা। তোদের অ্যারেস্ট করলে তোদের এগেইনস্টে কি কি চার্জ লাগাবো জানিস? না স্যার। তাহলে বল, কে পাঠিয়েছে তোদের? তোরা কার হয়ে কাজটা করছিস? আমাদের কেউ পাঠায়নি স্যার। এমনি এমনি একটা অচেনা মেয়েকে বদনাম করতে চলে এলি। এখন বাঁচতে চাইলে সত্যি কথাটা বলে ফেল। আমরা একটা ছোটখাটো কোম্পানি চালাই স্যার। সেইখানে আমরা বাড়ি বাড়িতে কাজের মেয়ে পাঠাই স্যার। পার ডে হিসাবে তারা কাজ করে। ইন্টারেস্টিং। তাহলে তোরা এসবের মধ্যে জড়ালি কি করে? হ্যাঁ, একজন ভদ্রলোক আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল আর বলেছিল ওই বসুন্ধরার নামে বাজে কথা বলে বদনাম রটাতে, আর তার জন্য অনেক টাকাও দিয়েছিল। আমরা সেই কাজটাই করেছি স্যার। কে যোগাযোগ করেছিল? নাম কি তার? আবার নকরা করছিস? সত্যি করে বল, দেখতে কেমন? স্যার, সম্পূর্ণ মুখটা ঢাকা ছিল স্যার। আমরা কিছু দেখিনি। ও বাজে কথা বলছি। আরে কিছু তো বোঝা যাবেই। শুনলি তো কি বললো? বুঝতে পারছিস তো তোদের কথা কেউ বিশ্বাস করছে না? বল কোন লোক, তার নাম ধাম ঠিকানা যা জানিস সব বলে ফেল। এই যে এই সমস্ত ইমোশনাল কথাবার্তা বলে এখানে কিছু হবে না। এসব বলে তোমরা কেউই পার পাবে না। কে ছিল সেটা তোমাদের বলতেই হবে। দীপঙ্কর বাবু, আমার বিশ্বাস ওরা খুব ভালো করেই জানে যে কে ছিল। আপনি জিজ্ঞাসা করুন, ঠিক জানতে পেরে যাবেন। কেমন দেখতে ছিল সেটা তো বলতেই পারে ওরা, তাই না? কি জিজ্ঞাসা করছে বল, দেখতে কেমন বল। বললাম তো স্যার, মুখটা পুরো ঢাকা ছিল, আমরা দেখতে পাইনি। এই যে দেখো তো, মুখের আদলটা কি এরকম ছিল? এই যে এইরকম না, মাথায় টুপি ছিল, চশমা ছিল, আর লোকটার সম্পূর্ণ মুখটা ঢাকা ছিল। আর লোকটার ফোন নাম্বার আমাদের কাছে নেই, আর আমাদের ক্যাশে টাকা দিয়েছিল। ওই দেখা হওয়াটুকু ছাড়া ওই লোকটার সম্পর্কে আমরা কিছুই জানি না স্যার। বাহ, একদম ঠিক সময় ফোনটা করেছে। যাই, জোকে গিয়ে সুখবরটা দিয়ে আসি। এমনও তো হতে পারে যে কাব্য নিজে কিছু করেনি, কিন্তু ওর লোকদের দিয়েও করিয়েছে। সবটাই তদন্ত সাপেক্ষ ম্যাডাম, এখনই কিছু বলা সম্ভব নয়। আর এর উত্তর জানতে হলে আমাদের সবার আগে কাব্যকে খুঁজে বার করতে হবে। সেই জন্যই তো আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি দীপঙ্কর বাবু, যত তাড়াতাড়ি সম্ভব কাব্যকে ধরুন। আমার বিশ্বাস ও ধরা পড়লে আমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাব। ম্যাডাম, আমরা সমস্ত রকমভাবে চেষ্টা করছি, বিশ্বাস করুন। আসলে ওর ফোনটা বন্ধ। একবার যদি ও ফোনটা অন করে তাহলে ওর লোকেশনটা একবার ট্রেস করতে পারবো, সেটাও হচ্ছে না। স্যার স্যার, একটা কথা মনে পড়েছে স্যার। বল, কি কথা? ওই লোকটার নাকে কিছু একটা হয়েছিল, বারবার নাক চুলকোচ্ছিল। নাক চুলকাচ্ছিল? এখানেও সেই নাক চুলকানো? তার মানে কে হতে পারে? নাকের সমস্যা তো একজনেরই ছিল। হ্যালো ঘোষবাবু, ওই স্কেচ যে করে সেই ছেলেটিকে থানায় আসতে বলুন এক্ষুনি, দেরি যেন না করে। হ্যাঁ, এক্ষুনি। এই তো নিয়ে চলো চলো চল আসি। হ্যাঁ,
1 কোটি, সে তো অনেক টাকা। আরে বাবা, এটুকু তো লাগবে, এটা দিলে ছেড়ে দেবো। এই এই শোন শোন, ছেড়ে দিবি বলছিস যে? বস যে বলেছে এই ছেলেটা যেন এখান থেকে কোথাও না বেরোতে পারে। বাবা, তোর মাথায় কি আছে? কি আছে? আমি বলেছি ছেড়ে দেবো, টাকাটা নিয়ে আর ছাড়বো না, ঠিক আছে? 50 লাখ চাই তো নাকি? চাই তো, চাই তো, খুব চাই। তাহলে টাকাটা কি করে আদায় করা যায় সেটা দেখতে হবে, ঠিক আছে? চল। এই কোচ ডাক্তার, 1 কোটি দিবি তো? তাহলে কিন্তু ছেড়ে দেবো তোকে। এভাবে এভাবে হাত পা বেঁধে রাখলে টাকা জোগাড় করবো কোথা থেকে? আমার আমার ফোনটা দাও। হ্যাঁ, তুমি কথা বলো, 1 কোটি টাকা চেয়ে নাও। এ নাও, এ নাও। এই তনুশ্রীদি, এই তো আনন্দে, বলছি তনুশ্রীদি, ঠাম্মি আর উমা। ওদেরকে বাড়ি দিয়ে এসেছি আমি। তুমি দেখলে আজকে কি হলো? তনুশ্রীদি, তুমি নিজেও জানো না তুমি কত বড় কাজ করেছো। তুমি ভাগ্যিস সাহস করে ওইভাবে ঠাম্মিকে আর উমাকে মিছিলে নিয়ে এলে। তুমি জানো ঠাম্মি প্রত্যেকটা কথা বন্টি শুনেছে, বন্টি রেসপন্ড করছিল তনুশ্রীদি। দরকার ছিল, খুব দরকার ছিল আনন্দে। শুধু কি ওষুধেই আঘাত সারে বলো তো? আর আঘাত তো শুধু শারীরিক নয়, মেয়েটার তো মনটাও ঝাঁঝরা হয়ে গেছে বলো। সময় লাগবে তনুশ্রীদি, আমাদেরকে পাশে থাকতে হবে। আছি আমি 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 তো আছি আছি আমি। আজকে কিন্তু উমাও শিখলো কিভাবে সবার পাশে থাকতে হয়, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়, তাই না? ও তো খুব ছোট, আজকে কতটা কি মানে বুঝতে পেরেছে এসবের জানি না, তবে খুব মন দিয়ে শুনেছে, সবটা সবটা দেখেছে জানো তো। আজকে মিছিলে হাঁটার মানেটা হয়তো বুঝবে না, কিন্তু এই হেঁটে যাওয়াটা কিন্তু ওর মনে থেকে যাবে আজীবন। তনুশ্রীদি, আমার মেয়েটাও না আজকের পর থেকে আর অন্যায় দেখলে মুখ ফিরিয়ে থাকতে পারবে না। এই হাঁটাটাই না ওকে প্রতিবাদের রাস্তায় নামাবে। আর এই সব কিছু হয়েছে তোমার জন্য। এই সব কিছু আমার জন্য? আমরা শিখলাম কোথায় এসব? এই প্রতিবাদ করা তো উমার মায়ের থেকে শিখেছি আমরা। ওটাও বলবো, একটু বড় হোক ওটাও জানাবো ওকে। আনন্দী, আমার না তোমাকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার আছে। এই মহিলা তো খুব ডেঞ্জারাস। এ আবার আনন্দীকে কি বলছে? নিশ্চয়ই আমার ব্যাপারেই বলবে। হ্যাঁ বলো না, কিছু বলবে তো বলো। দেখো, তোমরা অনেক রকম কাজে এখন ব্যস্ত আছো, তো সব দিকে হয়তো খেয়াল রাখতে পারছো না। আমি না সেদিন তোমাদের দুজনের কাছে আসছিলাম, কিন্তু তখনই। আচ্ছা, আপনি কি একটা নতুন ফাইন্ডিংস পেয়েছিলেন বলছিলেন? কি ফাইন্ডিংস? হ্যাঁ, সেটা বলার জন্যই আপনাদের কাছে ছুটে এলাম। আসলে এই ফাইন্ডিংসটা তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে।